মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, যার একদিকে মার্কিন ও ইসরায়েলি জোট আর অন্যদিকে ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধের অক্ষ। ইরান আর এখন শুধু হুমকি দিচ্ছে না, বরং সরাসরি ময়দানে নেমেছে। হাইপারসনিক মিসাইল থেকে শুরু করে কয়েকশো ড্রোন, তেহরান যেন তার পুরো ভাণ্ডার উন্মুক্ত করে দিয়েছে। কিন্তু কিভাবে ইরান আর তার মিত্ররা মিলে ইসরায়েলকে কোণঠাসা করছে? ২৭টি মার্কিন ঘাঁটি ধ্বংস করার সেই চাঞ্চল্যকর দাবি কতটা সত্যি? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইরানের সেই বিধ্বংসী পাল্টা আক্রমণের গোপন ছক। প্রতিশোধের নেশায় ইরান এখন বেপরোয়া। তেহরানের দাবি অনুযায়ী তারা ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে সারা রাত ধরে মিসাইল বৃষ্টি করেছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে ইরানের গর্ব হাইপারসনিক মিসাইল, যা শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত চলে এবং বর্তমানের যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোমকে ফাঁকি দিতে সক্ষম। দ্য টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট অনুযায়ী দক্ষিণ ইসরায়েলে মুহুর্মুহু সাইরেন আর বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষ এখন বাংকারে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে হাইফা এবং জেরুজালেমের একাধিক সামরিক লক্ষ্যবস্তু এখন ধোঁয়ার কুণ্ডলী ছাড়া আর কিছুই নয়। ইরানের এই আক্রমণের লক্ষ্য শুধু ইসরায়েল নয়, বরং এ অঞ্চলে থাকা মার্কিন আধিপত্য গুঁড়িয়ে দেওয়া। ইরানের বিপ্লবী গার্ড বা IRGC দাবি করেছে তারা সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে কাতার, কুয়েত, জর্ডান এবং ওমানে অবস্থিত ঘাঁটিগুলোও রয়েছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী USS এব্রাহাম লিঙ্কন লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যদিও পেন্টাগন ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আগুনের ভিডিও ভিন্ন কথা বলছে। ইরান এই যুদ্ধে একা নয়। লেবাননের হিজবুল্লাহ উত্তর দিক থেকে ইসরায়েলকে ব্যস্ত রেখেছে। অন্যদিকে ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে মার্কিন ও ইসরায়েলি জাহাজগুলোর জমদূত হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই উত্তেজনার মধ্যেই প্রশ্ন উঠেছে সৌদি আরবের ভূমিকা নিয়ে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতে সৌদি আরব প্রকাশ্যে ইরানকে সমর্থন করার কথা বললেও গোপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কৌশলগত যোগাযোগ রক্ষা করছে। সৌদি যুবরাজ একদিকে শান্তি আলোচনার কথা বলছেন, অন্যদিকে তার ভূখণ্ডে মার্কিন শক্তি ব্যবহারের সুযোগ নিয়ে ধোঁয়াশা বজায় রাখছেন। এই দ্বিমুখী নীতি কি ইরানকে আরও ক্ষুব্ধ করে তুলবে? ইরানের এই পাল্টা হামলা কি মধ্যপ্রাচ্য থেকে মার্কিনদের চূড়ান্ত বিদায় ঘণ্টা বাজিয়ে দেবে, নাকি ইসরায়েল আরও ভয়াবহ কোনো মারণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বে? যুদ্ধের এই দাবানল এখন পুরো বিশ্বকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। আপনার কি মনে হয় ইরানের এই প্রতিরোধ কি ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করবে? আপনার মতামত কমেন্টে জানান। যুদ্ধের প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।